নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নম্বর 26 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্ট বা হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেটাতে ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ OWS বা এক কথায় প্রকাশ আপনারা বলতে পারেন। তো ফার্স্ট যেটা রয়েছে মিনিংটা, যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে তার নিচে 4টা অপশান দেওয়া রয়েছে, সেটার মধ্যে আপনাদের যেটা সুটেবল অপশান সেটা চুজ করতে হবে সেটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসাবে। তো ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা বলছে ওয়ান হু স্টাডিজ ইনসেক্ট লাইফ, অর্থাৎ যিনি ইনসেক্টের জীবন সম্পর্কে পড়াশোনা করেন তাকে কি বলা হয়। অপশান এতে রয়েছে জিওলজিস্ট, বিতে রয়েছে জুলজিস্ট, সিতে রয়েছে এন্টোমোলজিস্ট এবং ডিতে রয়েছে বোটানিস্ট। তো ফার্স্ট বা 1 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে, ওয়ান হু স্টাডিজ ইনসেক্ট লাইফ, তাকে বলা হয় এন্টোমোলজিস্ট। ঠিক আছে, যিনি পতঙ্গের যে জীবন সম্পর্কে পড়াশোনা করেন তাকে বলা হয় এন্টোমোলজিস্ট। অপশান নাম্বার সি হবে একের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে না 2 নম্বর কোশ্চেন বলছে ডক্টর হু ট্রিটস স্কিন ডিজিজ, যে ডক্টর স্কিন বা চামড়ার যে রোগের সম্পর্কে ট্রিটমেন্ট করেন তাকে কি বলা হয়। অপশান এতে রয়েছে অপথালমোলজিস্ট, বিতে রয়েছে ডার্মাটোলজিস্ট এবং সিতে রয়েছে পাডিয়াট্রিশিয়ান এবং ডিতে রয়েছে কার্ডিওলজিস্ট। তো যিনি স্কিনের যে ডিজিজ সম্পর্কে ট্রিটমেন্ট করেন তাকে বলা হয় ডার্মাটোলজিস্ট, অর্থাৎ 2-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর, যেখানে কি বলছে 3 নম্বর বলছে এ ন্যারো পিস অফ ল্যান্ড, একটা ল্যান্ডের ন্যারো পিস যেটা কি করে কানেক্টিং টু লার্জ ম্যাসেজ অফ ল্যান্ড, অর্থাৎ দুটো যে বড় বড় ল্যান্ড বা ভূমি সেটাকে যুক্ত করে সেটাকে কি বলা হয়। অপশান এতে রয়েছে পেনিনসুলা, বিতে রয়েছে ইসথমাস, সিতে রয়েছে কন্টিনেন্ট এবং ডিতে রয়েছে গালফ। তো 3 নম্বরের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, এ ন্যারো পিস অফ ল্যান্ড কানেক্টিং টু লার্জ ম্যাসেজ অফ ল্যান্ড, তাকে বলা হয় ইসথমাস। 3-এর বি হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 4 কি বলছে না 4 বলছে ওয়ান হু কালেক্টস কয়েন এজ হবি, যেখানে অপশান এতে রয়েছে ফিলাটেলিস্ট, বিতে রয়েছে অর্নিথোলজিস্ট, সিতে রয়েছে স্ট্যাটিস্টিশিয়ান এবং ডিতে রয়েছে নিউমিসমেটিস্ট। তো ওয়ান হু কালেক্টস কয়েন অ্যাজ হবি তাকে কি বলা হয় না 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, নিউমিসমেটিস্ট। অপশান নাম্বার ডি হবে 4-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 5 নম্বর কোশ্চেন বলছে টু রাইট আন্ডার এ ডিফারেন্ট নেম, যিনি নিচের যে নাম রয়েছে তার থেকে একটা ডিফারেন্ট নাম লিখেন সেটা তাকে কি বলা হয়। অপশান এতে রয়েছে অ্যানোনিমাস, বিতে রয়েছে বায়োগ্রাফি, সিতে রয়েছে সিউডোনিম এবং ডিতে রয়েছে মাস্কুয়েরেড। তো 5-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে টু রাইট আন্ডার এ ডিফারেন্ট নেম, তাকে বলা হয় সিওডোনিম। অপশান নাম্বার সি হবে 5-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর, যেখানে কি বলছে সেখানে বলছে যে স্মল রুম ফর ওয়ারশিপ, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে ওয়েল, বিতে রয়েছে চ্যাপেল, সিতে রয়েছে কেচ এবং ডিতে রয়েছে ব্রুড। তো 6-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, স্মল রুম ফর ওয়ারশিপ, তাকে বলা হয় চ্যাপেল। অপশান নাম্বার বি হবে 6-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর। 7 নম্বর কি বলা হচ্ছে না 7 নম্বর কোশ্চেন বলছে এ জিওমেট্রিক্যাল ফিগার উইথ 8 সাইড, অর্থাৎ একটা যেটা জিওমেট্রিক্যাল ফিগার রয়েছে যার কি রয়েছে 8টা সাইড রয়েছে তাকে আমরা কি বলি। অপশান এতে রয়েছে পলিগন, বিতে রয়েছে হেক্সাগন,
সিতে রয়েছে অক্টাগন এবং ডিতে রয়েছে পেন্টাগন। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে যে একটা জিওমেট্রিক্যাল ফিগারে যার 8টা সাইড রয়েছে তাকে আমরা অক্টাগন বলি। অপশন নাম্বার সি হবে 7-এর সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 8 নাম্বার কি বলছে? 8 নাম্বার বলছে এ ম্যান হু ওয়েস্ট হিজ মানি অন লাক্সারি, অর্থাৎ একজন মানুষ যিনি তার যে সম্পত্তি বা টাকা সেটা কিসের জন্য ওয়েস্ট করেন না লাক্সারি অর্থাৎ বিলাসিতার জন্য, তাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে এক্সটেম্পোর, সিতে রয়েছে থ্রিফটি, বিতে রয়েছে থ্রিফটি এবং সিতে রয়েছে এক্সট্রাভ্যাগেন্ট এবং ডিতে রয়েছে নান অফ দিস, অর্থাৎ উপরের কোনোটি নয়। তো এটা সঠিক অ্যান্সার যেটা হবে এ ম্যান হু ওয়েস্ট হিজ মানি অন লাক্সারি তাকে বলা হয় এক্সট্রাভ্যাগেন্ট। অপশন নাম্বার সি হবে 8-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 কি বলছে? 9 বলছে সোলজার হু ফাইট অন হর্সব্যাক, একজন সৈনিক যিনি কি করেন না ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করেন তাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে ইনফ্যান্ট্রি, বিতে রয়েছে আর্টিলারি, সিতে রয়েছে ক্যাভালরি এবং ডিতে রয়েছে আর্মড। তো 9-এর যেটা সঠিক অ্যান্সার সেটা হবে অপশন নাম্বার সি, সোলজার হু ফাইট অন হর্সব্যাক তাকে বলা হয় ক্যাভালরি। অপশন নাম্বার সি হবে 9-এর সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 10-এ কি বলা হচ্ছে না 10 নম্বর কোশ্চেন বলছে অ্যামাউন্ট অফ মানি ডিমান্ডেড বাই কিডন্যাপার্স, যেখানে অপশন এতে রয়েছে ডোনেশন, বিতে রয়েছে হনোরেমিয়াম, সিতে রয়েছে র্যানসম এবং ডিতে রয়েছে স্যালারি। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, যে অ্যামাউন্ট অফ মানি ডিমান্ডেড বাই কিডন্যাপার তাকে বলা হয় র্যানসম। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন কি বলছে? 11 নম্বর কোশ্চেন বলছে যে ওয়ান হু লাভস অ্যান্ড সাপোর্ট হিজ অর হার কান্ট্রি অ্যান্ড ইজ উইলিং টু ডিফেন্ড ইট, যেখানে অপশন এতে রয়েছে প্যাট্রিয়ট, বিতে রয়েছে মার্টিয়র, সিতে রয়েছে এলিয়েন এবং ডিতে রয়েছে অ্যাথিস্ট। তো 11-র যেটা সঠিক অ্যান্সার সেটা হবে অপশন নাম্বার এ, ওয়ান হু লাভস অ্যান্ড সাপোর্ট হিজ অর হার কান্ট্রি অ্যান্ড ইজ উইলিং টু ডিফেন্ড ইট তাকে বলা হয় প্যাট্রিয়ট, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 11-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12তে কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে এ পারসন উইথাউট হোম জব অর প্রপার্টি, একজন মানুষ যার কি রয়েছে কি নেই, বাড়িও নেই, জবও নেই এবং প্রপার্টিও নেই তাকে আমরা কি বলি? অপশন এতে রয়েছে নার্সিসিস্ট, বিতে রয়েছে আইকনোক্লাস্ট, সিতে রয়েছে ইমপ্রেগনেবল, ডিতে রয়েছে ডেরিলিক্ট। তো 12-র যেটা সঠিক অ্যান্সার সেটা হবে অপশন নাম্বার ডি, এ পারসন উইথাউট হোম জব অর প্রপার্টি তাকে বলা হয় ডেরিলিক্ট। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 13তে কি বলছে না 13তে বলছে ফিয়ার অফ স্নেকস, অর্থাৎ যে সাপের জন্য ভয়কে কি বলা হয়? অপশন এতে রয়েছে অফিডিওফোবিয়া, বিতে রয়েছে অ্যাক্রোফোবিয়া এবং সিতে রয়েছে জেনোফোবিয়া, ডিতে রয়েছে ক্লস্ট্রোফোবিয়া। তো 13-র যেটা সঠিক অ্যান্সার সেটা হবে অপশন নাম্বার এ, ফিয়ার অফ স্নেকস তাকে কি বলা হয়? সাপের জন্য ভয়কে অফিডিওফোবিয়া, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 13-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14তে কি বলছে না 14 নম্বর কোশ্চেন বলছে লিস্ট অফ ইস্যুস টু বি ডিসকাস এট এ মিটিং, অর্থাৎ একটা ইস্যু সম্পর্কে ডিসকাস করা মিটিংয়ে সেটাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে শেডিউল, বিতে রয়েছে এজেন্ডা, সিতে রয়েছে টাইম টেবিল এবং ডিতে রয়েছে প্ল্যান। তো 14-র যেটা সঠিক অ্যান্সার সেটা বলা হয় যে লিস্ট অফ ইস্যুস টু বি ডিসকাসড এট এ মিটিং, অর্থাৎ একটা মিটিংয়ের মধ্যে ইস্যুসগুলো ডিসকাস করাকে বলা হয় এজেন্ডা। অপশান নাম্বার বি হবে 14-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 কি বল দ্যাট হুইচ ক্যান নট বি ইজিলি রিড, অর্থাৎ কোনো কিছু সহজে পড়া যায় না যেটাকে কি বলা হয়? ইলেজিবল, বিতে রয়েছে ইনকমপ্রিহেন্সিবল, সিতে রয়েছে আনরিডেবল এবং ডিতে রয়েছে আনইন্টেলিজেবল। তো 15-র যেটা সঠিক অ্যান্সার সেটা হবে অপশন নাম্বার এ, দ্যাট হুইচ ক্যান নট বি ইজিলি রিড তাকে বলা হয় ইলেজিবল। 15-র এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16তে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে দ্য স্টাডি অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন বা সভ্যতার সম্পর্কে পড়াশোনাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে হিস্টোরি, বিতে রয়েছে অ্যানথ্রোপোলজি, সিতে রয়েছে এথনোমোলজি এবং ডিতে রয়েছে আর্চিওলজি। তো 16-র যেটা সঠিক অ্যান্সার সেটা হবে অপশন নাম্বার ডি, দ্য স্টাডি অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন তাকে বলা হয় আর্কিওলজি।
চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে দ্য প্লান্ট অ্যান্ড ভেজিটেশন অফ এ রিজন। দ্য প্লান্ট অ্যান্ড ভেজিটেশন অফ এ রিজন, যেটাকে কি বলা হয় ফোনা, বিতে রয়েছে ফ্লোরা এবং সিতে রয়েছে ল্যান্ডস্কেপ এবং ডিতে রয়েছে এনভায়রনমেন্ট। তো 17 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে দ্য প্লান্টস অ্যান্ড ভেজিটেশন অফ এ রিজন, তাকে বলা হয় ফ্লোরা, অর্থাৎ অপশন নাম্বার বি হবে 17 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 তো কি বলছে না 18 নম্বর কোশ্চেন বলছে দ্যাট হুইচ ইজ উইথাউট অপোজিশন, যেখানে অপশন এতে রয়েছে আনওয়্যার, বিতে রয়েছে ভার্ডিক্ট, সিতে রয়েছে উনানিমাস, ডিতে রয়েছে স্পন্টানিয়াস। তো 18 যেটা সঠিক অ্যান্সার সেটা হবে অপশন নাম্বার সি, দ্যাট হুইচ উইথাউট অপোজিশন, তাকে বলা হয় উনানিমাস। অপশন নাম্বার সি হবে 18 সঠিক অ্যান্সার। 19 নাম্বার কোশ্চেন কি বলছে 19 নাম্বার কোশ্চেন বলছে দ্য হাইট অফ অ্যান অবজেক্ট অ্যাবাভ সি লেভেল, অর্থাৎ সমুদ্রের লেভেল থেকে উপরের উচ্চতাকে কি বলা হয়। অপশন এতে রয়েছে অ্যালটিটিউড, বিতে রয়েছে সার্টিটিউড, সিতে রয়েছে ল্যাটিটিউড এবং ডিতে রয়েছে লঙ্গিটিউড। তো 19 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, দ্য হাইট অফ অ্যান অবজেক্ট অ্যাবাভ সি লেভেল, তাকে বলা হয় অ্যালটিটিউড। 19 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20তে কি বলছে না 20 নম্বর কোশ্চেন বলছে এ ওম্যান উইথ ডার্ক ব্রাউন হেয়ার, যাকে অপশন এতে রয়েছে ব্লন্ডি, বিতে রয়েছে ফিলোজিনিস্ট, সিতে রয়েছে ব্রুনেট এবং ডিতে রয়েছে ডটার্ড। তো 20 যেটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, এ ওম্যান উইথ ডার্ক ব্রাউন হেয়ার, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ব্রুনেট। অপশন নাম্বার সি হবে 20 সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 21 কি বলছে 21 নাম্বার কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, যেটা প্রিপোজিশন, যে সুটেবল প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন রয়েছে সেটা আপনাদের চুজ করে সেই সেন্টেন্সটা বা যে শূন্যস্থান সেটা আপনাদের ফিল করতে হবে। তো কোশ্চেন কি দেওয়া রয়েছে, কোশ্চেন বলছে বা সেন্টেন্স বলছে হি ওয়ার্কড ডেস দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, যেখানে অপশন এতে রয়েছে টু, বিতে রয়েছে টিল, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে আনটিল। তো 21 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, হি ওয়াক টু দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, অর্থাৎ 21 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 কি বলছে হিজ ফাদার ইজ ডিসকাস্টেড ডেস হিম ফর হিজ এডিকশন টু ড্রিঙ্ক, যেখানে অপশন এতে রয়েছে অ্যাগেনস্ট, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে টুয়ার্ডস। তো 22 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, হিজ ফাদার ডিসকাস্ট উইথ হিম ফর হিজ এডিকশন টু ড্রিঙ্ক, অর্থাৎ অপশন নাম্বার সি হবে 22 সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 23 নম্বর কোশ্চেন কি বলছে না 23 নম্বর কোশ্চেন বলছে ইট টুক হার এ লং টাইম টু গেট দ্য ডেথ অফ হার হাজব্যান্ড, যেখানে অপশন এতে রয়েছে অফ, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে অফ হার। তো 23 সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ইট টুক হার এ লং টাইম টু গেট ওভার দ্য ডেথ অফ হার হাজব্যান্ড। 23 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 কি বলছে না 24 বলছে বেকন দ্য ফাদার অফ দ্য ইংলিশ এসে হেড এ থার্স্ট ডেস নলেজ, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে উইথ। তো 24 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, বেকন দ্য ফাদার অফ ইংলিশ এসে হ্যাড এ থার্স্ট ফর নলেজ। অপশন নাম্বার এ হবে 24 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 25 কি বলছে না 25 নাম্বার কোশ্চেন বলছে হিজ ফাদার অ্যান্ড মাদার আর ভ্যাক্সেড ডেস হিজ ব্রাদার্স রিউড বিহেভিয়ার, যেখানে অপশন এতে রয়েছে উইথ, বিতে রয়েছে এট, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ইন। তো 25 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে হিজ ফাদার অ্যান্ড মাদার আর ভ্যাক্সেড ডেস হিজ ব্রাদার্স রিউড বিহেভিয়ার। তো 25 সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, হিজ ফাদার অ্যান্ড মাদার আর ভ্যাক্সেড উইথ হিজ ব্রাদার্স রিউড বিহেভিয়ার। 25 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 কি বলছে 26 নাম্বার কোশ্চেন বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ শুড বি সারপ্রাইজড ডেস দিস অ্যাকশন অফ হার্স, যেখানে অপশন এতে রয়েছে উইথ, বিতে রয়েছে টু, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে বাই। তো 26 সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ শুড বি সারপ্রাইজড ডেস দিস অ্যাকশন অফ হার্স। তো 26 সি হবে সঠিক অ্যান্সার, যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ শুড বি সারপ্রাইজ এট দিস অ্যাকশন অফ হার্স। 26 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন
27 কি বলছে, হি ইজ এ ফ্যানাটিক কাইন্ড অফ গাই অ্যান্ড দেয়ার ইজ নো লিমিট ডেস হিজ জিল অ্যান্ড জেস্ট। যেখানে 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে 2। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হি ইজ এ ফ্যানাটিক কাইন্ড অফ গাই অ্যান্ড দেয়ার ইজ নো লিমিট টু হিজ জিল অ্যান্ড জেস্ট। অপশান নাম্বার সি হবে 27-এর সঠিক অ্যান্সার। এবং এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এবং এই পিডিএফটি যদি আপনারা পেতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। এরপর রয়েছে 28 নাম্বার। 28 নাম্বার কী বলছে, 28 নাম্বার বলছে দ্য ইন্ট্রোডাকশন টু দিস বুক ইজ ভেরি গুড বাট দ্য প্রিফেস ডেস দিস বুক ইজ ভেরি শর্ট। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে 2, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে উইথ। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, দ্য ইন্ট্রোডাকশন টু দিস বুক ইজ ভেরি গুড বাট দ্য প্রিফেস টু দিস বুক ইজ ভেরি শর্ট। অপশান নাম্বার এ হবে 28-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 কী বলছে, 29 বলছে ইউ মাস্ট নো ওয়ান থিং দ্যাট উই উইল অন নো অ্যাকাউন্ট কমপ্লাই ডেস ইউর রিকোয়েস্ট অর ডিমান্ড। যেখানে অপশান এতে রয়েছে 2, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে টুয়ার্ডস। তো 29-এর সি হবে সঠিক অ্যান্সার। ইউ মাস্ট নো ওয়ান থিং দ্যাট উই উইল অন নো অ্যাকাউন্ট কমপ্লাই উইথ ইউর রিকোয়েস্ট অর ডিমান্ড। 29-এর সি হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 30 কী বলছে না, 30 নম্বর কোশ্চেন বলছে দ্য কোর্ট অ্যাবসলভ হিম ডেস অল দ্য চার্জেস। যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে বাই। তো 30-এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, দ্য কোর্ট অ্যাবসলভড হিম অফ অল দ্য চার্জেস। অপশান নাম্বার বি হবে 30-এর সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেটা আপকামিং আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্ট বা হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।